আমার সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমার সলিউশন পজ সফটওয়্যারে খুব সহজে কিভাবে স্টক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অনেক সময় আপনার দোকানের প্রোডাক্ট কম বেশি হয়ে যেতে পারে, যেমন ড্যামেজ পণ্য, লস্ট বা মিসিং স্টক, অতিরিক্ত স্টক পাওয়া অথবা সিস্টেমে ভুল এন্ট্রি। এই সব কিছু ঠিক করতে লাগে স্টক অ্যাডজাস্টমেন্ট। এই ভিডিওতে আমরা দেখাবো কোথা থেকে স্টক অ্যাডজাস্টমেন্ট অপশনটি খুলবেন, কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন, কতটা বৃদ্ধি বা কমাবেন তা এন্ট্রি করবেন, আর শেষে কিভাবে সেভ করে রিপোর্টটি চেক করবেন। তাই আমরা দেরি না করে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। সফটওয়্যারে প্রবেশ করার পরে আমরা হাতের বাম পাশে চলে আসব। হাতের বাম পাশে আমরা ইনভেন্টরি দেখতে পাচ্ছি। ইনভেন্টরিতে আমরা ক্লিক করব। ইনভেন্টরিতে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে স্টক অ্যাডজাস্টমেন্ট। আমরা স্টক অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। স্টক অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে আমরা এই ইন্টারফেসে চলে আসব। এই ইন্টারফেসে আসার পরে আমরা টাইপ লিস্টে ক্লিক করব। টাইপ লিস্টে ক্লিক করার পরে আমরা কয়েকটি টাইপ ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা নিউ ক্লিক করব। এরপরে আপনি আপনার যেই ধরনের টাইপসগুলো দিতে চান, লাইক স্টোলেন অথবা ড্যামেজ অথবা আদার্স, যদি কোনো কিছু দিতে চান আপনারা সেটি এখানে এন্ট্রি দিতে পারেন। আমি ড্যামেজ এন্ট্রি দিচ্ছি। এরপরে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটি টাইপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাডজাস্টমেন্ট লিস্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লিস্টে আসার পরে আমরা আমাদের নতুন প্রোডাক্ট অ্যাডজাস্ট করব। এর জন্য প্রথমেই আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে আমরা টাইপ সিলেক্ট করব। প্রোডাক্টটি কি আপনার চুরি হয়েছে নাকি ড্যামেজ হয়েছে, এটি ট্র্যাক রাখার জন্য টাইপ থেকে আপনি স্টোলেন অথবা ড্যামেজ যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি ড্যামেজ সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে সার্চ দিচ্ছি আমার যে প্রোডাক্টগুলো স্টক মিসিং অথবা স্টক বেড়েছে। আমি এখান থেকে সার্চ দিয়ে প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে আসব। আমি এখানে দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি। একটিতে আমার স্টক দেখা যাচ্ছে ১০০টা এবং অপরটিতে দেখতে পাচ্ছি ১০টা। কিন্তু আমি কাউন্ট করে দেখলাম আমার ১০০টা স্টক থাকবার কথা না। আমার এখানে স্টক আছে ৯০টা। সুতরাং আমরা এখন এখান থেকে মাইনাসে ক্লিক করে ৯০ এর ঘরে নিয়ে চলে আসব। এবং পাঞ্জাবিতে যেখানে আমরা স্টক দেখতে পাচ্ছি ১০টা, সেখানে আমাদের স্টক থাকবার কথা ছিল ১২টা, যেটা আমরা পরবর্তীতে কাউন্ট করে পেয়েছি। আমরা এটা প্লাস আইকনে ক্লিক করে একটা একটা করে বাড়িয়ে দিতে পারি, অথবা সরাসরি আমরা বক্সে এই অ্যামাউন্টটি লিখে দিতে পারি। এরপরে যদি আপনি কোনো রিমার্ক দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে রিমার্কস দিতে পারেন। এরপরে সরাসরি আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্রোডাক্টটি এন্ট্রি হয়ে গেছে। এরপরে যদি আমরা এখন অ্যাকশনে যাই, অ্যাকশন থেকে ভিউয়ে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের -১০ এবং +২, অর্থাৎ আমাদের ১০টা প্রোডাক্ট মাইনাস হয়েছে এবং ২টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এছাড়া আপনি এটি রিপোর্ট নেয়ার জন্য সরাসরি রিপোর্টস থেকে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টে দেখতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টে আসলেই আপনি দেখতে পারবেন আপনার আজকের ডেটে কয়টা ড্যামেজ এন্ট্রি বা কয়টা স্টোলেন এন্ট্রি দেয়া হয়েছে। আমরা টোটাল দেখছি ১২টা। এটার ডিটেইলস দেখার জন্য অবশ্যই আপনাকে ইনভেন্টরি থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্টে এসে অ্যাকশনে ক্লিক করে ভিউতে ক্লিক করতে হবে। তাহলে আপনি ফুল ডিটেইলস দেখতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। প্রতিনিয়ত এরকম টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Our solution, a total solution of your business.